রান্না বান্না করার ইচ্ছে করছে না গরমের মধ্যে, রান্না তো করতেই হবে। তো যাই হোক, এখন বাজে 11টা বাজে বেজে গেছে বোধ হয়। 10:30টার সময় ঠাকুর বাসন মেজে নিয়েছি, ঘর দুয়ার মুছে নিয়েছি। এখন শুধু ওই বলে রান্না বান্না করবো। মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, আর কয়দিন, স্যাটারডে থেকে স্কুল খুলে যাবে, শেষ। তারপরে না হতে পারে আমার একটু মানে ইয়ে হয়, ফুটোপাটা হয়, একটু দৌড়াদৌড়ি বেশি হলে একটা শিডিউলে কাজ যায়। এখন কোনো শিডিউল নেই কাজে। ঘুম থেকেই উঠছে 11টার সময়। এখন যদি সকালের খাওয়া খায়, দুপুরবেলা খেতে খেতে বাজে 3টে, তারপর উঠে আবার টিউশন নেব। যাই হোক, ওরও তো কয়েকদিন রেস্টের দরকার, রেস্ট নিচ্ছে। আমাদের তো আর রেস্ট নেই, বলবো কি। তো এখানে বসছি না, অল্প হাওয়া আসছে, ফ্যান থেকে দেখবে বাইরের হাওয়াটাই ভালো। আর এতটা গরম যে আমার পুরোটা শরীরে রেশ বেরিয়ে গেছে, কি বলবো। আর ঘুম থেকে উঠে মানে আমি তো যেহেতু বাসি কাপড় চেঞ্জ করি, এটা আসলে সবাই করো, এটা বলার কিছু না। আমি এখন কি করছি, মানে স্নান করছি। দুপুরবেলা একবার স্নান করছি, সন্ধ্যার সময় একবার স্নান করছি, রাত্রে ঘুমোবার সময় আবার স্নান করছি। কতবার হলো। কিন্তু হ্যাঁ, সকালবেলা মাথার মধ্যে একটু জল দিয়ে দিই আর কি, সন্ধ্যার সময়টা, আর ওই সন্ধ্যা কি বিকেল টাইমটা, আর ওই রাত্রিবেলাটা মাথায় জল দিই না, নাহলে তো দিতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বাঁচবো না তো মাইগ্রেনের জন্য। ভাই মাইগ্রেন যার যার আছে সে কিন্তু ভালো বোঝে এই যে কষ্ট। গরম বলো আর যাই বলো, ইয়ে কর, হেয়ারটা বাঁধ কর। আর এই একটা মেয়ে সবসময় এগুলো ছেড়ে ছেড়ে রেখে দেয়, আমার ওকে দেখলে গরম লাগে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার। অনেক বক বক করে নিয়েছি, এটাই বলিনি, ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই যে আমিও আছি গরমের মধ্যে, মুখ দেখেই বুঝতে পারছেন। কালকে ভিডিও করিনি, কালকে তো সোমবার ছিল, আজকে একটু নেতিয়ে চলবো। আর এবার এবছর কি হয়েছে, অন্য বছর আমি উপোস করি সোমবারে, উপোস করে থাকি। আর এমনিতে নর্মাল যেটা সোমবার আমি করি, মানে ইয়েতে মান্থলি একটা, সেটাতে আমি দুপুরবেলা সিদ্ধ ভাত খাই, রাতে রুটি খাই। সত্যি কথা, আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো এবার শ্রাবণ মাসে কি হয়েছে, আমি মানে পারছি না, কেন জানি না, মানে শরীর চড়ছে না, গা হাত পা মানে কাঁপা শুরু, প্রেশারের মানে জন্য নাকি না বুঝতে পারছি না। তো এবার বাবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাবা, ভাই সত্যি আমি যদি পড়ে যাই বা মরেও যাই, নেক্সট শ্রাবণ মাস আর করতে পারবো না। এবার কি করছি, মানে দুপুর ওই এরকমই, যেরকম আমি মান্থলি একটা সোমবার করি, যেই স্টাইলের করি সেই স্টাইলের আমি করছি। তো যাই হোক, মানে দুপুরবেলা একটু সিদ্ধ ভাত খেয়ে, রাত্রেবেলা না এখন একটু ইয়ে ভাত দিই দেখ, একটু সিদ্ধ ভাত খেয়ে রাত্রে রুটি খাচ্ছি। আর এই যে একজন এখন বলার সাথে চুলগুলো বেঁধেছে, অল্প করে টিভি দেখতে বলবে, আবার এটাকে ছেড়ে রেখে দেবে। বুঝি না বাবা, কী যে মেয়েটা। রৌদ্র মানে উঠোনে নামা যায় না, ওইদিকে না সুপারি গাছ ছিল, কয়েকটা কাটা হয়েছে, তারপর থেকে কি গরম গরম। আর দেখো আমার দিদা বাবা আর এক বালতি কার জন্য জানি না, ওরা মানে ডাইরেক্ট ঠান্ডা হলে স্নান করতে পারে না, রোদে গরম করছে। উফ, জীবন ধন্য, আমি সব বালতি করে ঢুকিয়ে রেখেছি। বক বক করে লাভ নেই, বিছানা এখনও রয়ে গেছে, উঠাতে হবে। বেলা বাজে 11টা, এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছেন বলে বিছানা ছিল না, এত সময় হয়ে যেত উঠানো। আর ভাত ওর জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি। তো যাই হোক, ওকে বাটার দিয়ে সিদ্ধ ভাতটা মেখে দিয়ে খেয়ে নেক। আর আমি ডাল সিটি মেরে রেখেছি, এটাকে সোমবার দেবো। রান্না করবো আজকে ডিম তরকারি, অনেক দিন পরে ডিম খাচ্ছি। লাল লাল একটু আলুগুলো একটু লেগে গেছে, কালো কালো আছে সাথে। ডিম তরকারি অনেক কষ্টে রান্না সেরেছি, বাপরে বাপ বলবো। এখানে এটা দুধ জাল দেবো বলে এটা রেখেছি। এখানে এই যে কী বলে এটাকে, মুসুর ডাল। আর এদিকে এই যে দুধ দিয়ে গেছে ভাই, পড়েও গেছে রাখার সময়। আর জাল করব। আর এই দেখুন বেগুন, আমি দেখাচ্ছি, কেন দেখাচ্ছি বলি। বেগুন তো রেখে দিয়েছি, দেখুন কতগুলো আলু ছুঁচোয় নষ্ট করেছে। খাওয়া তো যাবে না, যেহেতু বিষ হয়ে যায় ওদের, মুখ লাগলে। দেখুন কতগুলো বেগুন ফেলেছি আমি। এখন বলি এটার কারণটা। শিলং থেকে যেহেতু এখানে একটু সবজির দাম কম, হ্যাঁ অনেকটাই কম, অল্প কম না, মাছ বলুন সবজি বলুন অনেকটাই কম। অমিক্তি করে আসার পরে পারে না পুরো বাজারটা শুদ্ধ উঠে নিয়ে চলে আসে। যাই হোক, ও যায়, আমি এখনও ও যাওয়ার পর থেকে সবজি উবজি কিনছি না। ও গেল 3 দিন।
কোথায় গেল বুঝতেও পারছে না, দাঁড়ান বলি। শুক্রবারে না বৃহস্পতিবারে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে গিয়েছে। শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল 4 দিন হয়ে গেছে। এখনও আমি কিছু করিনি, আজকে বিকেলে আনতে হবে। আচ্ছা চলে, তার মধ্যে তো ফেলেছি বেগুনগুলোর মধ্যে এতটা পোকা কি বলবো আর। এখন অনেকেই ভাববে যে বর বাজার করে দিয়েছে বলে কমপ্লেন করছি না। আমার বর কি করে ভালো করে দেখে আনে না, চলে নিয়ে চলে আসে। এমনিতে মিলিয়ে বাজার করতে পারে, কিন্তু হলে কি হলো মানে আসে না, যেমন বোঝা যায় বাকি যেগুলো বোঝে না। তো এই যে এদিকে একটু এটা লাগানি যে নেট টাইপ, এইবার এসে অমিত লাগিয়ে দিয়েছে বলে একটু হাওয়া ঢুকছে, তাহলে তো সেদ্ধ হয়ে আছে। এমনি তো আমি অলরেডি সেদ্ধ হয়েই গেছি, সেদ্ধ হোক আর যাই হোক না আমি করতে হবে। এখন বিছানা উঠেনি, রান্নাটা মানে উল্টোপাটা করে সেরেছি, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। কোন সময় মানে 1-2টোর আগে এই সিঙ্কের ইয়েগুলো জলটা গরম হওয়ার আগে আমি যেটা সারতে চাই, অল্প পরে এটা পুরো গরম জল হয়ে যায়, ইউজ করা মানে ইম্পসিবল। এখন ভাত বসাবো, বসে থাকবো। সুইচটা বন্ধ করতে ভুলে যাই, যেহেতু এখানে নিয়ে এসেছি না রাইস কুকার, এই যে সুইচ বন্ধ করতে না ভুলে যাই। একজন দেখুন খেয়ে দিয়ে আরাম ফরমাচ্ছে, ঘুমিয়ে চোখ খুলে দিয়েছে। আলসি লাগছে গরমে, এমনি তো আলসি। গরম তো বলে লাভ নেই, পুজো তো দিতেই হবে, তাই না? তো যে পুজো শুধু আরতি করবো, হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:30টার মতো। মা আর বাবা গেল, বুলার শরীরটা ভালো না, ওষুধ আনতে গেছে। ওর মানে যে কী বলে এটাকে, অ্যানিমেলসের ডক্টর ওইদিকে আর কি বসে, আমাদের ওইদিকে সন্ধ্যার সময় উনি বসেন। তো খুব ভালো ওষুধ দেন উনি, প্রাইভেট আর কি। সিভিলে গেলে তো ওকে সকাল থেকে নিয়ে মানে অনেক কী বলে এটাকে ঝামেলা, তো তার জন্য প্রাইভেটই ওকে নিয়ে গেছে। ওর জ্বর, লুজ মোশন, দেন খেতে পারছে না, যেহেতু এই লুজ মোশন খেতে পারছে না, ভিতরে জ্বরও আছে। আর ওদেরকে তো আমাদের ওষুধ খাওয়ানো যায় না, ডক্টর লাগে। আর দিদা দিচ্ছে পুজো, আমিও পুজো দেবো। আমি গিয়েছিলাম একটু আনতে, হাতটা শুধু কাঁপছে কেন কি জানি। গিয়েছিলাম একটু দোকানে গিয়েছিলাম। তো এখন মেয়েকে মিল্ক দেবো। আজকে রান্না করে গ্যাসটা মুছিনি, মানে দুপুরবেলা কি হয় এতটা গরম লাগে আমার, ইচ্ছে কোনো রকম রান্না করে ফেলে আমি চলে যাই। এরকম করি ডেইলি, আমি এরকম করি, কোনো রকম রান্না করে ফেলে চলে যাই। যে দুপুরের যে বাসনগুলো, এটাই অবশ্য ভালো, এগুলো কিছু না, কিন্তু ওই যে রয়ে গেছে। আমি এখন চা খেয়েছি, মা চা দিয়েছে, চা কিছু কাপটা এনে রেখেছি। এতটা গরম, মানে অসহ্য গরম, মানে সত্যি শুনতে সবাই বলবে গরম তো এখন সিজন, গরমের সিজন, কিন্তু আমার জীবন অসহ্য গরম লাগছে সত্যি। চুলগুলোকে তো এরকম করতে একদম শেষ, এই যে পুরো শেষ। যেহেতু সারাক্ষণ মাথা ঘামা থাকে, মাথা সারাক্ষণ একদম চিপচিপ, তাহলে তো হেয়ার ফল হবেই। কী করবো, যাই হোক। এখন দিয়ে আমিও পুজো দেবো, দিয়ে মেয়েকে একটু প্রজেক্ট বানাতে হেল্প করতে হবে। মেয়ের যেহেতু স্কুলের প্রজেক্ট সবটা হয়ে গেছে, 2টো আছে, সায়েন্সের আর গ্রামারের। আছে গ্রামার বানানোটা হেল্প করব, আর কি বলে এটাকে, আরেকটা সায়েন্সের আছে, ওইটা তো মানে আগে বানানো চলবে না, ওইটা স্কুল যখন খুলবে, যেদিন খুলবে ওই দিন মর্নিংয়ে ঠিক করতে হবে আর কি। এখন মামামের জন্য আর কি ওই আমাদের যে দুধওয়ালা যে দাদাটা, ওনার থেকে দুধ নেওয়া হয়। মামারাও নেয়, আমিও নিই। সরি মামামের তো প্রজেক্টটা বানাচ্ছি, আর মামামের শরীরটা তো ভালো না, একটু জ্বর আর কি আছে। তো যাই হোক না কেন, মেয়ে তো আমার বসে থাকবে না, বলি যে শুয়ে থাক জোরি হলে, তো সেটাও শুনবে না, ওই দৌড়ঝাঁপ দিতেই থাকে। কী যে করবো মেয়েটাকে নিয়ে, মানে অসুস্থতা হলে যেমন বিছানায় শুয়ে থাকবে, করবে, একটু রেস্টও তো নিতে হয়, ওকে কেউ বোঝাবে। যাই হোক না কেন, এখন যেহেতু ওয়েদার গরম, এতটা রৌদ্র, এতটা গরম হবে নাকি। তো আমিও কি বলা, ও সবসময় একাই করে, কিন্তু আজকে জ্বরের জন্য আমি বলছি আমি একটু হেল্প করে দিই তোকে আমি। তো আমাকে বলছে মামা তুমি এত স্ট্রেইট করে কীভাবে রুল দিতে পারো, ওর মিসের মতো বলে। আমি দিতে পারি সত্যি। আমি ওকে বলছিলাম জানিস, আমিও আগে
বিয়ের আগে টিউশন পড়িয়েছি বাচ্চাদেরকে। ও বলছে হে তাই নাকি? আমরা হ্যাঁ, তার জন্যই তুমি আমার মিসের মতো রোল দিতে পারো। আর মনে মনে ভাবছি সত্যি কথা বলতে কি, এখন যদি তোকে যদি পড়াতাম, আমি যদি পড়তাম না, তাহলে তোর আর একটা টিউশনে হতো না, আমার মানে আরও একটা নিতে হতো। আর কারণ যেহেতু ওর যে স্কুলে পড়ে ওই স্কুলের সাবজেক্টটাও বেশি, তো যাই হোক না কেন। তো এইসব কথা বলতে বলতেই মেয়ের প্রজেক্টটা মানে ওকে হেল্প করছে, ও লিখবে আর কি, এটার করতে হবে। তো যাই হোক না কেন, বসিয়ে তারপরে দিয়ে ওর এটা আর কি একটা সেন্টেন্স করে লিখতে হবে। তো এই যে দিদা পুজো দিচ্ছে, আমি কালকে দেবো, আজকে আর দেবো না। আর তৃতীয় ত্রিবিদল করিলে নিস্তার, চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার, কন্যা জন মাননে পঞ্চমে পরাৎ পর, সদানন্দে সাধুকে সংকটে দিলাবর, পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলাসে, অষ্টমে অবলার অহংকার মোচন, কত ঠাই ঠাকুরালি করিয়া প্রচুর, দরিদ্রেরও দুঃখ ক্লেশ কত কৈলা। এখন বোতলগুলো ভরবো, একটা তো ভরে নিয়েছি, আর আমার ভাত অল্প আছে, মামার জন্য অল্প ভাত বানিয়েছি, এগুলো ভরে নেব। আর মা এখন দিয়েছে লটিয়া শুটকির চাটনি, মা এখন দিয়েছে শুটকি, যেটা লটিয়া শুটকি বলেছে, ওটা চাটনি। কি আছে, আচ্ছা, তা 2-3 টুকরো বেগুন ভাজা আছে, এটা তো মুসুর ডাল, আর এই যে ডিম তরকারি তোমরা জানোই, দুপুরের তো খাওয়া সে কী অবস্থা, দুপুরে উঠছে না কেন, এই ঝুড়িগুলো পুরো খারাপ হয়ে গেছে, ঝুড়ি নিতে হবে একদিন আসলে। আর কিচেনটার মধ্যে আসলে শুধু পায়ের মধ্যে মশাগুলো কামড়ে, উপর দিয়ে কামড়াতে পারে না, পাতাগুলোর মধ্যে কামড়ে পুরো একদম হাল বেহাল করে ফেলে। আর কারেন্টে খুব বেশি আজকে জ্বালাচ্ছে কেন কি জানি, মানে সন্ধ্যার মধ্যে যে কতবার যে মানে কি বলবো আর, যাচ্ছে আবার পু পু করে আসছে, এরকম করে করে না ওই ঘরের জিনিসপত্র দেখবে খারাপ হয়। ফ্রিজ বলো, তারপরে যাই ফ্রিজ বলো, তারপরে যাদের ঘরে ওই যে বারবার আপ ডাউন করাটা, আমার কাশি হয়ে যায়, তোমার চান করলে কাশি হবে না কিরকম, তোর কালো লাগছে না মুখটা দেখতে? কারণ আছে, কয়েকদিন হচ্ছে ফেস প্যাক লাগাচ্ছি না আমি। যখন না আমাকে আলসেমি পায় না, মেয়ের স্কুল বন্ধ দেওয়ার পর থেকে আমাকে এতটা আলসেমি পেয়েছে, সেটা মানে তোমাদের কাছে আর বলে আমি বোঝাতে পারবো না, এতটা পেয়েছে। এখন আইব্রো করিনি, এই যে থ্রেডিংই করিনি এই মাসে, এমন অবস্থা। মাস তো চলেই গেছে, এই মাসে বলছি, আজকে তো বোধহয় 29 না, জানি না। তো আজকে ভিডিও বেশি একটা লম্বা করতে পারিনি, এরকম তোর ভিডিও হয়েছে। গরমে না কিছু ভালো লাগে না। দেখো কাঁঠালের দানাগুলো বলেছিলাম না অমিতা আসলে খাবে, খায়নি। একদিন ভেবেছি শুটকি বানালে দিয়ে দেবো, আর নাহলে ফেলতে হবে, খেতেই চায় না, কি করবো। আগে এতটা পছন্দ করতো, এরকম পছন্দ করে না।